নোভার্টিস বাংলাদেশ লিমিটেডের চাকরিচ্যুত ৪৬ শ্রমিকের পরিবারে ঈদ আসেনি। চাকরি হারিয়ে স্ত্রী সন্তান নিয়ে চরম মানবেতর জীবনযাপন করছেন তারা। তাই তো বাধ্য হয়েই ঈদের দিনও প্রতিবাদ জানাতে জাতীয় প্রেসক্লাবের সামনে এসেছেন। দাবি, সরকারি নির্দেশনা বাস্তবায়ন করে দ্রুত ফিরিয়ে দেয়া হোক চাকরি, বুঝিয়ে দেয়া হোক বেতন ভাতা, নইলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি তাদের। রিপোর্ট আশিক মাহমুদের। ঈদের দিন সবার ঘরে ঘরে যখন আনন্দ, তখন এই মানুষগুলো দাবি আদায়ে রাজপথে। মাল্টিন্যাশনাল কোম্পানি কিনা আমরা এটা দেখব না। নোভার্টিস বাংলাদেশ লিমিটেড থেকে চাকরি হারানো ৪৬ শ্রমিক সকালে ব্যানার নিয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন। জানা যায় ৭ মাস আগে তাদেরকে অন্যায়ভাবে চাকরি থেকে বাদ দেয়া হয়েছে। পবিত্র ঈদের দিনও আমরা আজকে আমাদের দাবি আদায়ের জন্য এই আন্দোলন করার জন্য রাস্তায় এসেছি। এটা অনেক প্যাথেটিক। আজকে আমাদের ঘরে খাবার নাই, ছেলেদের সঙ্গে আমরা ঈদ করতে পারতেছি না। আমরা নিপীড়িত এবং নির্যাতিত। আজকে ঈদের দিনে রাস্তায় নামতে বাধ্য হয়েছি। নিভিয়ান লাইফ সায়েন্স অর্থাৎ রেডিয়েন্টের যে আরেকটা উইংস, এরা আমাদের অন্যায়ভাবে চাকরিচ্যুত করে। এই দীর্ঘ ৫ মাস ৬ মাস আমরা চাকরিচ্যুত অবস্থায় আছি। শ্রমিকদের দাবি বাস্তবায়নে ১২ দফা নির্দেশনা দিয়েছে শ্রম মন্ত্রণালয়, যা এখনো বাস্তবায়ন হয়নি। এ নিয়ে ক্ষোভ আন্দোলনকারীদের। সুপ্রিম কোর্টের আদেশক্রমে মন্ত্রণালয় ১২টি সিদ্ধান্ত গ্রহণ করে কোম্পানিকে একটি নির্দেশ প্রদান করে। সেই নির্দেশটি ১৫ কার্যদিবসের মধ্যে সম্পন্ন করার জন্য বলা হয়, কিন্তু ১৫ কার্যদিবস শেষ হওয়ার পরেও কোম্পানি এখন পর্যন্ত সেই নির্দেশ পালন করেনি। আমরা আপনাদের মাধ্যমে দেশের জনগণ এবং উপরোক্ত মহলের কাছে একটা জিনিসই উপস্থাপন করতে চাই, যে কোম্পানি কি আইনের ঊর্ধ্বে? বাংলাদেশে কি সরকার, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, বাংলাদেশের আইন সব কিছুর ঊর্ধ্বে কি এই নোভার্টিস কোম্পানি? আমরা জানতে চাই। আগামী ১ মাসের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। সেই সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপ চেয়েছেন চাকরিচ্যুত শ্রমিকরা। আশিক মাহমুদ, ৭১, ঢাকা।